আরে আরে মা, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চিকেন কি করব? চিকেন নিলাম। নেওয়ার পর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য দেখো, চিকেনের মধ্যে বেশ কিছুটা দই দিলাম, 4 চামচ মতো। তারপরেতে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেরকম চিকেন সেই পরিমাণ মতো দিতে থাকো। হ্যাঁ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ঝালের লঙ্কা গুঁড়ো, কিন্তু দিলাম না পেঁয়াজ রসুন, কিচ্ছু দিইনি বন্ধুরা। শুধুই এই মশলাগুলো দিলাম, গোলমরিচ দিলাম, তার সঙ্গে কাসুরি মেথি দিলাম, জানো। দিয়ে কী করলাম, 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে আমি বললাম, দাঁড়া ততক্ষণ একটু কফি করে দিই, তুই কফি খা, আর ততক্ষণে আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেলেই আমি এয়ার ফ্রায়ারে করে দেব। দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে, বাটার পেপারের উপরে ভালো করে বাটার লাগিয়ে বাটারটা একটু গলিয়ে নিয়েছিলাম। আবার ওপর থেকেও চিকেনগুলোর ওপরেও দিয়ে দিয়েছিলাম। জানো তো, বেশিক্ষণ সময় লাগলো না, 15 থেকে 20 মিনিট। দারুণ হয়ে গেল একদম চিকেন তন্দুরিগুলো, আর খেতেও খুব ভালো লাগলো। এইভাবে তোমরাও বানিয়ে ফেলো চটপট চটজলদি, জানো। চিকেনের লেগ পিসগুলো রেখে দিই আমি, আর তারপরে ওদেরকে এইভাবেই আমি চটপট বানিয়ে দিই। না দিলাম পেঁয়াজ, না দিলাম রসুন, কিচ্ছু লাগে না বন্ধুরা, শুধু আর তার সঙ্গে একটা সস বানিয়ে দিলাম, যেটা দেখো, পুরো একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম, একটু ভিনেগার সামান্য, একটু রসুন, আর তার সাথে টক দই আর গোলমরিচ দিয়ে খুব ভালো হয়। তোমরা এইভাবে সসটা বানিয়ে আর চিকেন তন্দুরির সাথে খেও, খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই এয়ার ফ্রায়ারে বানিয়ে নিলাম, আজকে সন্ধেবেলায় করলাম, আর তোমাদের সাথেও করলাম শেয়ার, কারণ তোমরা তো জানোই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ছটফট করি। এই রকম হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। তোমরা বানিও, কেমন লাগলো জানিও।